বৌমা, আমি নীরু কাকা বলছি। সেদিন নীরু কাকা আমাকে ফোন করার বদলে কালিদাসকে ফোন করে দিয়েছিল। তার একটাই ভুল আমাকে ভারী সমস্যায় ফেললো, আর তাকে আমি খুব ভয় পেয়ে গেছিলাম মা। যাই হোক, জেনে ভারী খুশি হলাম যে কালিদাসের কবল থেকে মুক্তি পেয়েছো। ভাগ্য ভালো কালিদাস জানে না যে তুমি সাঁতার জানো বলে, না হলে এতক্ষণে তোমাকে পাগলের মতো ঠিক খুঁজে বার করতো। সাবধানে দেখো, ঘর থেকে বেরোবার আগে চারিদিক ভালো করে দেখে শুনে বেরোবে। আর আর জীবনে যেন এমুখো হয়ে না। তোমার জন্য রাতে রাতে জ্বলেছি জ্বলন্ত অঙ্গারের ওপরে। মনেরও মানুষ তুমি, মোনালিসা। মেয়ে নয় তুমি, হীরের একটা ঝুড়ি। হ্যালো। সেদিন কাকা আমার ঘরে আসবে বলে আমার অ্যাড্রেস জিজ্ঞেস করলো। কেন কি জানি, সে আমাকে মেয়ের মতো স্নেহ করত। তবে মা, একটু সাবধানে থাকবে। ওই কালিদাস ধূর্ত শেয়ালের থেকে অনেক বেশি চতুর। একটু খবর পাওয়া মাত্রই খুঁজে খুঁজে ঠিক তোমার কাছে এসে পৌঁছে যাবে। হ্যাঁ মা, তাহলে মা আমি রাখছি। কাকা, তুমি আমাকে ছেড়ে থাকতে পারলেও আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এসো, আমাকে ক্ষমা করে দাও কাকা। আমি তোমাকে নিজের বলে ভাবি, তবুও তুমি আমার সাথে এরকম প্রতারণা করলে। তোমাকে খাদ্য, পোশাক, বাসগৃহ দেওয়াতে আমি কখনো অবহেলা করিনি। একটা স্বামীর থেকে তার স্ত্রীকে আলাদা করে তুমি মোটেই ভালো করনি। তার পরিণাম তো তোমাকে ভুগতেই হবে। এতে আমার কোনো দোষ নেই। আমি জানতাম নীরু কাকা, আমি তোমাকে যতই কষ্ট দিই তুমি আমার স্ত্রীর ঠিকানা কোনোদিনই দেবে না। কিন্তু আমার শ্বশুরের ঠিকানা আমার কাছে আছে। আমার স্ত্রীকে আমার কাছে পেতে আমার বিশেষ কষ্ট হবে না। আমাকে ভুল বুঝো না কাকা। কালিদাসের কবিতার ছন্দটা একটু আলাদা। বাবা, হ্যাঁ,
তন্ময় বারণ করেছিল, তাও আমি এসেছি। খেয়ে নেবে? হ্যাঁ, তুই কেন এসেছিস? যা যা, চলে যা, যা যা আসছি। হ্যাঁ, যা যা, চলে যা। কে 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 এসেছেন? কি হয়েছে? তুমি কখন আসলে? আরে কি হয়েছে বলবে তো? নমস্কার মোহনদাস বাবু। খুবই বর্জে। আরে কি জানি কেন যে ভাই, আপনার গলার আওয়াজ শোনা মাত্রই পকেটের বোতামগুলো আপনা আপনি খুলে যায়। আর ভুকা পেট কুকুরের মতো আমিও আপনার অপেক্ষায় থাকি। আপনাকে একটু ক্যাপিটাল হোটেলে আসতে হবে। আরে ভাই, আপনি যদি আমার জন্য বিদেশ ছেড়ে এখানে চলে আসতে পারেন, তাহলে আমি কেন এর জন্য আপনার কাছে যেতে পারবো না? হ্যাঁ, একবার বলেছিলেন। আদর্শকে মানি। আপনি আসুন, নিরাশ হবেন না। ঠিক আছে ঠিক আছে। এই জন্য কথায় বলে না, মাছ খাবো ইলিশ আর চাকরি করব পুলিশ। হ্যাঁ স্যার, কালিদাসের মতো এমন নৃশংস, বিকৃত ও চালাক অপরাধী যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, একটার পর একটা মেয়ের জীবন এই রকম ভাবে নষ্ট হতে থাকবে। আমি আপনার কাছে হাত জোর করছি স্যার, আপনি কিছু একটা করুন। বুঝলেন দাদা, এই পরিস্থিতিতে কালিদাসকে ক্যাপচার করার আগে মোনালিসা ম্যাডামের সিকিউরিটি হচ্ছে আমাদের জন্য প্রাইম ডিউটি। না, আমি এই কথা কেন বলছি আপনি সেটা বুঝতে পারবেন। কেননা মোনালিসা ম্যাডাম এখনো জীবিত আছেন, এই খবরটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কাছেও আছে। এমনও তো হতে পারে আমাদের মধ্যে কেউ একজন এই খবরটা কালিদাস বাবুকে বলতেই পারে। না না না, আপনি এখনো বুঝতেই পারছেন না? আমার মতো সজ্জন এক পুলিশ অফিসার আমাদের পুলিশ ডিপার্টমেন্টে আর কজন আছে? হ্যাঁ, আচ্ছা শুনুন, মোনালিসা ম্যাডামের যে ঠিকানা আর ফোন নাম্বার আপনার কাছে আছে সেটা আমায় বলে দিন, কারণ এই মুহূর্তে মোনালিসা ম্যাডামের সিকিউরিটি হচ্ছে আমার ডিউটি। লিখুন লিখুন। হ্যাঁ, তন্ময় মুখার্জি, D5 মধু পণ্ডিত রোড, D5 মধু পণ্ডিত, ব্যারাকপুর। হ্যাঁ ব্যারাকপুর। ফোন নাম্বার ফোন নাম্বার 92384 92384 60 60 700। 700। বাস। বুঝলেন কালিদাস বাবু, আপনি প্রথম যে টাকা দিয়েছিলেন সেই টাকায় ব্যারাকপুরে একটা প্লট কিনেছিলাম আর সেখানে বাড়ি বানানো শুরু করে দিয়েছি। আর এই টাকাতে ঘরটা কমপ্লিট হয়ে যাবে। এই নিন, আর একটা কার কিনে নেবেন। আমার জানতে ভারী আগ্রহ হচ্ছে, এই যে টাকাটা আমাকে দিচ্ছেন এর বদলে আমাকে নিশ্চয়ই আপনার কিছু একটা কাজ করে দিতে হবে, কিন্তু কিসেই এমন কাজ? আজ রাতে D5 মধুপণ্ডিত রোডে হতে যাওয়া মোনালিসা দাস হত্যার হত্যাকারী যেন ধরা না পড়ে।
ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না।